হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো অ্যানাদার আপডেট ফর ডিপিই ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন নোটিফিকেশন আসার পর থেকেই ফিজ নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। 5,900 টাকা, প্রচুর টাকা ফিজ করে দিয়েছে। কিন্তু ভিডিও শুরুতে আমি বলবো ফিজটা ঠিক আছে, ফিজটা সঠিক রাখা হয়েছে। এবার তোমরা বলে কেন কি, সেই সমস্ত তথ্য আলোচনা হবে আজকের ভিডিওতে। প্রথমে আগে আলোচনা করার চেষ্টা করি এক্সিট এক্সামিনেশন কি। এক্সিট এক্সামিনেশন হচ্ছে যে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস করার পরে আগে কি হতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাস করার পরে তার মার্কশিট এবং ট্রেনিং সার্টিফিকেট, 500 ঘন্টার ট্রেনিং 90 দিনের, সেই তিনটে ডকুমেন্টস নিয়ে আরও কিছু ডকুমেন্টস এইগুলো নিয়ে অ্যাপ্লাই করলে তুমি রেজিস্টার ফার্মাসিস্ট হয়ে যেতে। এখন থেকে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের মার্কশিট, সেকেন্ড ইয়ারের মার্কশিট, ট্রেনিং সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে এক্সিট এক্সামিনেশন পাস সার্টিফিকেট লাগবে। ভালো কথা, এতে তাহলে ওই ফার্মাসিস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্মাকোলজি জানে না সেরকম ফার্মাসিস্টের সংখ্যা কমবে আশা করতে পারি আমরা, যদি সব কিছু সঠিকভাবে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে পরীক্ষা যেটা প্যাটার্ন করা হয়েছে, এলিজেবল ক্রাইটেরিয়া যেটা করা হয়েছে, যে 31 জুলাইয়ের আগে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে তার আগে মানে মার্কশিট থাকা চাই। অ্যাজ পার দ্যাট ক্রাইটেরিয়া ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্মাসিস্টই এই বছর আর এক্সিট এক্সাম দিতে পারবে না। তাহলে তারা এক্সিট এক্সাম না দিতে পারলে রেজিস্ট্রেশন পাবে না। তাহলে তাদের এক্সিট এক্সামটা কবে হবে, বড় প্রশ্ন। উত্তরে আমি পরে আসছি, সম্ভাব্য উত্তরে, যেটা আমার মনে হয়েছে। এবার আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে 3টে পেপারে পরীক্ষা হচ্ছে, পেপার 1, পেপার 2, পেপার 3। আরও ইলাবোরেটলি কবে কি ফর্ম ফিল আপ, কবে কি ডেট, ডিটেলস ভিডিও কালকের মধ্যে চলে আসবে আমার চ্যানেলে। আমি পুরো নোটিফিকেশানটা থেকে দেখে তোমাদেরকে বলে দেবো। আজকে যেটা বলার বিষয়, এলিজেবল ক্রাইটেরিয়া আর 5,900 টাকা ফিজটাকে আমি যথাযথ কেন বলছি, তার পিছনেও কারণ আছে। 3 দিনের 3টে পেপার রাখা হয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3, 150 নম্বরের করে। ভালো কথা। এবার তোমরা একটু ভাবো, জিপ্যাট একদিনে হয় 3,500 টাকা। সো একদিনের কোনো পরীক্ষায় 3,500 টাকা চার্জ করে, এটা 3 দিনের পরীক্ষা, তাহলে 3 দুগুণে 6,000 টাকা কমই নিয়েছে। কিন্তু পরীক্ষার যে প্যাটার্ন করা হয়েছে একদিনে না কেন, আমার প্রশ্ন এটা। পরীক্ষাটা 3 দিনেই করার দরকার পড়ছে কেন? আমি ফার্মাসিস্ট হতে চাইছি, ফার্মাকোলজি জানি কি জানি না, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি জানি কি জানি না, কোলজি জানি কি জানি না, সেইটা কি একদিনে একটা সিঙ্গেল পরীক্ষা নিয়ে জাজ করা যেতে পারে না, বিবেচনা করা যেতে পারে না? তার জন্য 3টে পেপার নিয়ে 3 দিনে পরীক্ষা নিতে হবে। আর 3 দিনে পরীক্ষা নেওয়ার কারণে ফিজটা বেড়েছে, যে 3 দিনের পরীক্ষা নেওয়া মানে 3 দিনের এক্সাম সেন্টার ফি 3 দিনের। আর ওখানে আমাদের যে বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন অফ মেডিকেল সায়েন্স, তিনারা 3 দিনে নিচ্ছেন। তাহলে 3 দিনের যে ফর্মালিটিস, ওনাদের ওই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, অনেক সময় আই স্ক্যান করে অ্যান্ড আদার্স, এই যে ফর্মালিটিসগুলো, এতে স্টাফের ব্যাপার আছে। যারা একটু ওই টিসিএস ফিসে গিয়ে কোনো পরীক্ষা দিয়েছ তারা মোটামুটি ব্যাপারগুলো জানো। তো এই ধরনের পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা মূলত যারা দিয়েছো, এই ধরনের পরীক্ষা যখন ওনারা কন্ডাক্ট করে তখন বিভিন্ন ভেরিফিকেশন, পরীক্ষার আগে পরীক্ষার পরে তাদের প্রচুর স্টাফ, তার এক্সাম সেন্টার ফি, সিবিটি হবে, অল থিংস আর দেয়ার, এক্সাম সেন্টার ফি। তাহলে 3 দিনের খরচ বহন করতে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন মেডিকেল সায়েন্সকে। আর ওনারা যে পরীক্ষার খরচ সব কিছু সেটা চাইছে স্টুডেন্টের ঘাট থেকেই তুলতে। তাই ডেলি 3 দিনের পরীক্ষা যদি ধরো, তাহলে ডেলি 2,000 টাকা করে, 3 দিনে 6,000 টাকা, তাহলে সেই হিসাবে জাস্টিফাইড। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি আমি একদিনে পরীক্ষাটা করি, 11টা সাবজেক্ট তুমি ডিস্ট্রিবিউশন করে দাও, কিছু কোশ্চেনে দেখলাম কোনোটায় 40 নাম্বার, কোনোটায় 50 নাম্বার, ভালো কথা। তুমি একটা কোশ্চেনে 4 নাম্বার দিয়ে দাও, 10টা কোশ্চেন দিলে 4 10 40, দ্যাটস এনাফ। তুমি সিউটিক্সে 40 নাম্বার দিয়ে দিয়েছো, ভালো কথা। সিউটিক্সে 10খানা কোশ্চেন আসবে, তার মানে 4 × 10। এইরকমভাবে আমরা যে একদিনে পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারতো, তাহলে আশা করছি ওই ফিজটাকে 1-1,500 কি 2,000 তার মধ্যে একটা রাখা যেত, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এবার আছে এলিজেবল ক্রাইটেরিয়াতে, যে সমস্যাগুলো বারবার পেয়েছি তোমাদের কাছ থেকে। যে এলিজেবল ক্রাইটেরিয়া দেওয়া আছে স্পেসিফিকভাবে, আমি দেখে বলে দিচ্ছি, পেজ নাম্বার 22, এলিজেবল ক্রাইটেরিয়া 25। সো আমরা এলিজেবল ক্রাইটেরিয়া যদি দেখি, এখানে স্পষ্ট লেখা আছে, দ্য রেজাল্ট অফ ফাইনাল এক্সামিনেশন
for the said diploma in pharmacy qualification should have been declared on or before 31st of July 2024 31শে জুলাই 2024 তারিখে বা তার আগে রেজাল্ট ডিক্লেয়ার হতে হবে। এবার নিচে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট নোট দ্যাট it is mandatory for them to submit proof or documentary evidence that clarify establish that the result of the final examination for diploma in pharmacy qualification was declared on and before cut-off date, that is 31st July 2024। 4.2 4.3 দুইবার মেনশন করা আছে। তাহলে এই হিসাবে যারা ওয়েস্ট বেঙ্গলের ফার্মাসিস্ট তারা তো কেউ এলিজিবলই না, এসন্ন। এবার সেক্ষেত্রে একটা জিনিস আসে, আমি যেটুকু বুঝেছি, আমরা জয়েন্ট দিই, আমরা জিলেট দিই, মানে জিলেট দিয়ে যখন বিফার্ম অ্যাডমিশন হয়, জিলেট দেওয়ার সময় কিন্তু আমাদের কারোরই ডিপ্লোমা পাস মার্কশিট থাকে না। জয়েন্ট দেওয়ার সময় অনেকে রানিং জয়েন্ট দেয়, মানে এইচএসে পড়তে পড়তে রানিং নিট দেয়, তা তাদের কারো কাছে মার্কশিট থাকে না। তাহলে কি শর্ত সাপেক্ষ ওই রানিং একটা পরীক্ষা দেওয়া যাবে? আমার কাছে ক্লিয়ার না যে যারা এই বছর মানে পরীক্ষা দিয়েছে সেকেন্ড ইয়ারের মার্কশিট পায়নি, বা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে 31st of July পরে মার্কশিট পায়নি, তারা কি শর্ত সাপেক্ষ পরীক্ষায় বসতে পাবে? যদি বসতে পাই, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না। যদিও আমি 94 পাতার নোটিফিকেশানটা ডিটেলসে পড়ার সময় পাইনি, ওটা ডিটেলসে লাইন বাই লাইন পড়ে কালকের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। কিন্তু যেটা মূল সমস্যা যে এক হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, দাদা এইবার তারা যারা পাস করে তারা পরীক্ষা দেবে না, আর ফিজ হচ্ছে 5,900 টাকা। 5,900 টাকা ফিজটা যথাযথ 3 দিনের পরীক্ষা, তাহলে 3 দিনের এক্সাম ফি, 3 দিনের সমস্ত ধরনের খরচ, যদিও তারা চাইছে স্টুডেন্ট ঘাট থেকে নিতে, তাই যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে একটা পরীক্ষা কন্ডাক্ট করা আছে পিসিআর তরফ থেকে, আমি জানি না টোটাল খরচ কত, বাজেট কত, পিসিআইয়ের কন্ট্রিবিউশন আছে কি নেই আমি জানি না। সো সেই সব ক্ষেত্রে যে 3 দিনের নিতে হতো, তো পিসিআই শুড কন্ট্রিবিউট সাম মানি, কারণ পিসিআই তো প্রত্যেকটা কলেজ থেকে টাকা নিচ্ছে। আমি আবারও বলছি, এই যে কথাগুলো আমি বলছি এর কোনো আমার কাছে এভিডেন্স নেই। আই অলসো ডোন্ট নো যে ভিতরে কী হয়েছে না হয়েছে। আমার কথা হলো 5,900 ফিজটা বেশি, সেইটা কমানো যাবে কী করে? দুটো পদ্ধতি, আইদার পিসিআই উইল কন্ট্রিবিউট সাম মানি or the examination will be conducted in 1 day, not in the 3 days। দুটো পদ্ধতি আমার মানে আইডিয়াতে আসছে যে এই দুটো পদ্ধতিতে আমরা ফিজ কমানো যেতে পারে। এক, আর এলিজিবল ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে সেইটার ক্ষেত্রে বলবো যারা এইবার পাস করেছে সুন্দর হতো। তো এখন ট্রেনিং চলছে, ম্যাক্সিমাম যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার পাস আউট পরীক্ষা হয়ে গেছে, যারা WBL তাদের রেজাল্ট হয়ে গেছে, ভালো কথা। ট্রেনিং চলছে, ট্রেনিং মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নাগাদ সবার শেষ হবে। ট্রেনিং শেষ হতে হতে নভেম্বরের 4 তারিখে রেজাল্ট বেরিয়ে তারপরে তারা অ্যাজ এ ফার্মাসিস্ট রেশনে অ্যাপ্লাই করতে পারতো। তাহলে শর্ত সাপেক্ষ তারা পরীক্ষা দিতে পাবে কি পাবে না, এইটা একটা বড় প্রশ্ন। আশা করছি এই সমস্ত মানে নোটিফিকেশান আসার পরে, এই সব আলোচনার পরে এই সমস্ত কিছু দৃষ্টি আকর্ষণ করা যাবে, মানে এই আপডেটের মাধ্যমে সকলকে আমরা বলবো যে তোমরা নিজেদের মতন করে ফেসবুক পেজ বলো বা সোশ্যাল মিডিয়াতে একটু লেখালেখি করো। তার উদ্দেশ্য একটা আবার আমি দেখে নিচ্ছি এদের মেল আইডিতে মেল ফেল করে কিছু করা যায় কিনা সেটাও জানাবো, যে সেই সমস্ত জিনিসগুলো হয়ে গেলে যেটা করা যেতে পারে, যেটা বলা যেতে পারে, যদি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন অফ দ্য মেডিকেল সায়েন্স, তো তারা যদি কিছু ক্ল্যারিফিকেশানে আসে বা তারা যদি কিছু ভাবনা চিন্তাতে আসে বা কিছু নোটিফিকেশান জারি করে যে আবারও বলো কারা পরীক্ষা দিতে পারবে 31st of July আগে যারা রেজাল্ট পেয়েছে, যারা এখনও পায়নি তারা শর্ত সাপেক্ষ দিতে পাবে কি? যদি পায় দ্যাট ইজ ওকে। 5,900 টাকা ফিস কী করে কমানো যেতে পারে আমি জানি না, পিসিআই কন্ট্রিবিউশন করা যায় কি জানি না, সব কিছু আমি জানি না, টোটাল বাজেট কত তার। তাহলে ফিস কমাতে গেলে হয় পিসিআইকে কন্ট্রিবিউট করতে হবে, আইদার আমি যেটুকু বুঝি, আবার বলে এখানে কন্ট্রিবিউশন কার কে জানি না, একদিনে পরীক্ষা করতে হবে, ফিজ উইল বি রিডিউস অটোমেটিকলি। না হলে এই 5,900 টাকার ফিজটা দিস ইজ বার্ডেন ফর অল দ্য স্টুডেন্ট, বেসিক্যালি ফ্রম দ্য গভর্নমেন্ট কলেজেস। আমরা ধরে চলি, আমরা মেনে চলি, গভর্নমেন্ট কলেজে যাদের মেধা আছে তারা পড়ার সুযোগ পায়, আর গভর্নমেন্ট কলেজে পড়তে খরচ নিয়ার টু 4,000। আমাদের সময় ছিল 2,000 টাকা, প্রথম বছর মনে হয় 1,000 টাকা, প্রথম বছর 1,050 টাকা সেকেন্ড ইয়ারে, তো 4,000 টাকা ফিজ আমি এইখানে দিচ্ছি। তারপরে আমি 5,900 টাকা দিয়ে আবার দেখলাম জিএসটি 900 টাকা, সেটাও একটা বড়ো ব্যাপার। একটা গভর্নমেন্ট পরীক্ষা দিচ্ছে, একটা ফার্মাসিস্ট হবে, সেটা 5,000 টাকা ফিস আর 900 টাকা আবার জিএসটি, দেন 5,900 টাকা।
দেখ জিএসটি নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ ট্যাক্সের যে সিস্টেম বা সেই সিস্টেম থাকলে সেটা মেনটেন করতে হবে, কিন্তু এই ফিজটা প্রচুর বার্ডেন। যে এক জায়গায় একটা ছেলে এতটা টাকা পে করা, তারপরে আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের ফিজের যে রেজিস্ট্রেশন চার্জ দ্যাট ইজ 4000, সে তো অনেক আগেই বেড়েছে, আন্দোলন চলছে, আজ কমবে কাল কমবে, চলছে এসব কম বেশি। কবে কমবে কি হবে আমরা জানি না, আশাই বাঁচে চাষা, আশা করে বসেছে, আশা করি কমবে ফিজটা। কিন্তু তাও এখানে আশা করতে পারছি, এখানে তো সেটাও পাচ্ছি না মনে হচ্ছে। 5500 টাকা কী করে কমবে, কারণ এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে, তাহলে একটা টাইম অফ ফর্ম ফিল আপে অ্যামাউন্টটা পে করতে হয়। যে পে করে দেবে বা যে পে মানে এখানে আরও বড় কথা হলো এলিজেবল ক্রাইটেরিয়া, আদৌ যারা এই বছর পাস করে তারা ফর্ম ফিল আপ করবে কি সেটা তো কোশ্চেন, এমন প্রশ্ন করছে, এটার আমার কোনো উত্তর নেই। আমি সকলকে বলবো 2 থেকে 4 দিন দেখে নাও, কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই প্রথমত। দ্বিতীয়ত এই ফিজটাকে নিয়ে আমি একটু ঘেটে ঘুটে দেখবো, ওদের কমপ্লেন বক্স বা মেল আইডি হেল্পলাইন নাম্বার নামে একটা আমি দেখেছি, যে হেল্পলাইন নাম্বার ওই 294 পাতার পেজে এক জায়গায় দেওয়া আছে, এই যে হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন পোর্টাল বলে দেওয়া আছে। তো সেই ফোন নাম্বারে ফোন করে কোথাও কিছু করা যায়, কোথাও কিছু বলা যায়, কি কমপ্লেন মানে কমপ্লেন হিসাবে কিছু রেজিস্টার করা যায় কি না, সে সবগুলো দেখতে হবে আমাদেরকে, দেখে বাকিটা ভাবনা চিন্তা করতে হবে। তবে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি স্টুডেন্ট সকলকেই বলবো যে তোমরা নিজেদের মতন করে প্রিপারেশন নাও, ডিটেল সিলেবাস নাম্বার যা কিছু আপডেট আমরা পেয়েছি পরপর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তবে আজকের ভিডিওতে মূল আলোচনা করার যেটা বিষয় ছিল যে ফিস যেটা আমাদের 5500 টাকা, সেইটা কী হবে একটা বড় প্রশ্ন 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এলিজেবল ক্রাইটেরিয়া কী হবে। তো এই শর্ত সাপেক্ষ যে বস্তু দ্যাট ইজ ক্লিয়ার, এলিজেবল ক্রাইটেরিয়া খুব বেশি সমস্যা হওয়ার কথা না। সমস্যা যেটা হবে ধরো এলিজেবল হলে তাহলে তোমার 5500 টাকা দিতে হবে, তাহলে 5900 টাকাটা কি কমানো যাবে কোনোভাবে, এটা একটা বড় প্রশ্ন। আমি জানি না কমানো যাবে কিনা, আমি জানি না, তবে আমি আমার মতন প্রবাবেল বললাম ওইভাবে ভাবনা চিন্তা যদি করা যায় কমানো যাবে, বা হয়তো নেক্সট থেকে হবে, এটাতে তো নোটিফিকেশান বেরিয়ে গেছে, এরপর আর কিছু হবে কি আমার জানা নেই। যাই হোক, তোমাদের সকলকে বলবো কমেন্ট করতে, আমাকে জানাও কিভাবে কি এটা সলিউশনে আসা যেতে পারে, বা কারো কাছে কোনো ধরনের কোনো সম্ভাব্য সলিউশন থাকলে, বা কোথায় কি মেল করে কোথায় কি গেলে করা যায়, সেটা আমি আমার তরফ থেকে আমাদের স্টুডেন্ট নিয়ে চেষ্টা করা হবে। তবে এই ফিজটাকে নিয়ে আমি বলবো আবার এদের বিবেচনা করা দরকার। একজন ডিপ্লোমা ইন ফার্মেসি স্টুডেন্ট পাস করার পর কত টাকা মাইনা পায়, তার কাছে আপনি 5500 টাকা শুধুমাত্র পরীক্ষার ফিজ নিচ্ছেন, এইটা একটা বিবেচনার বিষয়। দেখা যাক কতটা কি হয়। থ্যাংক ইউ সো মাচ। কোনো ধরনের কোনো কোয়ারি বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, পরপর এক্সিট এক্সাম রিগার্ডিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। স্টেট ইন ফার্মাসি ইজ দ্য নেম।